আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 8 মিনি মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব 2025 সালের শবে বরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে আমল করতেন ভুলে মিস করবেন না। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মহান আল্লাহ তাআলা আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতদের জন্য ইবাদতের বিশেষ কিছু সুবিধা প্রদান করেছেন। এর মধ্যে 5টি রাত বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবাদতের এই বিশেষ 5টি রাত হলো শবে জুমা বা জুমার রাত, শবে ঈদাইন বা 2 ঈদের রাত, শবে বরাত বা মুক্তির রাত তথা শাবান ও শাবান মাসের মধ্যরাত, শবে কদর বা কদরের রাত অর্থাৎ মর্যাদাপূর্ণ রজনী। শবে বরাতের নফল নামাজ ও ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবানের মধ্যে দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা উযু বা নতুন উযু করা মুস্তাহাব। রাতে নিয়মিত নফল ইবাদতের মধ্যে রয়েছে বাদ মাগরিব 6 থেকে 20 রাকাত আওয়াবিন নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ আদায় করবে, এই সবের মাঝে কোনো মন্দ কথা না বলে, আর এই নামাজ 6 রাকাত নামাজ নামাজে 12 বছরের ইবাদতের সমতুল্য গণ্য হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে ব্যক্তি মাগরিবের পর 20 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি ও মিশকাত শরীফের হাদিস। রাতের শ্রেষ্ঠতম ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। আল কুরআনুল কারীমের পারা 15 সূরা 17 ইসরা বনি ইসরাইল আয়াত 79। এই রাতটি সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাতটিতে ইবাদতকারীদের গুনাহ রাশি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তবে কেবল আল্লাহর সাথে শিরিককারী, সুদখোর, জাদুকর, কৃপণ, জিনাকারী এবং পিতামাতাকে কষ্ট দানকারীকে আল্লাহ মাফ করবেন না। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, আপনি আপনার উম্মতদের জানিয়ে দিন যে তারা যেন শবে বরাতের রাতকে জীবিত রাখে, অর্থাৎ সারা রাত তারা যেন ইবাদতের মাঝে কাটাইয়া দেয়। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাতে আসমান থেকে 70 লক্ষ ফেরেশতা জমিনে আসিয়া ঘুরিয়া ফিরিয়া ইবাদতকারীকে দিগকে পরিদর্শন করেন এবং তাদের ইবাদত সমূহ দেখতে থাকে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি শাবানের চাঁদের 15 তারিখে রাতে ইবাদত করবে এবং দিনে রোজা রাখবে, দোজখের আগুন তাকে স্পর্শ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আরও এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শবে বরাতকে সম্মানিত মনে করো, এটা শাবান চাঁদের 15 তারিখের রাত্রি। এই রাতে যারা ইবাদত মগ্ন থাকে তাদের প্রতি আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগণ অবতীর্ণ হয়, আর
আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবানের মধ্যে দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো। সুনানে ইবনে মাজাহ। এছাড়া প্রতি মাসে 13, 14, 15 তারিখে আইয়ামে বিজয়ের নফল রোজা তো রয়েছে, যা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন, যা মূলত সুন্নত। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।